এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজ আপনাদের আমি একটি সহজ পদ্ধতিতে গরুর নেহারি রান্না করে কিভাবে সেটাই দেখাবো। আজ নেহারি রান্না করতে যা যা লাগবে এটা একসাথে আমি একটি ট্রেতে নিয়ে নিয়েছি। লাগবে পেঁয়াজ, সিদ্ধ করা আলু, গরম মশলা, আদা রসুন আর বাটা মশলা। এই জন্য আমি একবারে সব কেটে কুটে রেখে দিয়েছি, সেটাই আপনাদের দেখাচ্ছি। আর আলুটা অবশ্যই সিদ্ধ করে নেবেন, সিদ্ধ না করলে কিন্তু এই নেহারিটা রান্না করতে পারবেন না, আর খেতেও ভালো লাগবে না। তারপর আমি বসিয়ে দিলাম চুলাতে একটি কড়াইতে আমি দিয়ে দিলাম পরিমাণ মতন তেলটা দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজ কুচি। তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণটা দিয়ে কিছুক্ষণ পেঁয়াজটা আমি ভালো করে ভেজে নিলাম। তারপর পেঁয়াজটা দেওয়ার পর আমি দিয়ে দিলাম গোটা কয়েক গরম মশলাটা দেওয়ার পর আমি দিয়ে দিলাম বেটে রাখা আদা রসুন বাটা, আর দিয়ে দিলাম পরিমাণ মতো মশলা বাটা। সব কিছু দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দেওয়ার পর কিছুক্ষণ মশলাটা ভেজে নিলাম। ভেজে নেওয়ার পর আমি অল্প একটু পানি দিয়ে দিলাম। পানিটা দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি। মশলাটা কষানোর পর আমি কিছুক্ষণ আবার অল্প একটু পানি দিয়ে দিব। পানিটা দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। যতটা মশলা আপনি ভালো করে কষিয়ে নেবেন, দেখবেন নেহারিটা খেতে ততটাই মজাদার হয়েছে। এখন মশলাটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আমি দিয়ে দিব পরিমাণ মতো পানিটা দিয়ে আমি আবারও 10-15 মিনিটের মতো মশলাটা ভালো করে ভেজে নিব। কারণ মশলাটা যত ভাজবেন এই নেহারিটা খেতে ততটাই মজাদার হবে। আর এর মাঝে আমি দিয়ে দিলাম রাঁধুনি গরুর মাংসের মশলা। আর নেহারির তো কোনো মশলা নেই, তাই আমি গরুর মাংসের মশলাটা অল্পখানি দিয়ে দিলাম। তারপর আবারও দিয়ে দিলাম কিছুটা পানিটা দিয়ে আমি ভালো করে মশলাটা আবারও 2-3 মিনিট ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। যতটা নেড়ে চেড়ে দিবেন ততটাই মশলাটা ভাজা হবে আর খেতে ততটাই মজা হবে। তারপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের ফাঁকি, পরিমাণ মতো মরিচের ফাঁকি। হলুদ মরিচের ফাঁকিটা দেওয়া হয়ে গেলে আবার আমি অল্প কিছু পানি দিয়ে দিচ্ছি। পানিটা দিয়ে আবারও মশলাটা ভাজার জন্য কিছুক্ষণ সময় ধরে রাখছি। কিছুক্ষণ মশলাটা ভালো করে ভেজে নেওয়ার পর আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, যাতে মশলাটা ভালো করে ভাজা হয়ে যায়। তারপর আমার যে আলুগুলো আমি সিদ্ধ করে রেখেছিলাম, ওই আলুগুলো চেটকে একটু পানি দিয়ে তারপর তরকারিতে ভালো করে কষানো হয়ে গেছে। এখন সেই আলুটা আমি দিয়ে দিচ্ছি। আলুটা দিয়ে আমি আবারও ভালো করে কষিয়ে নিব, কারণ যতটা কষাবেন এই নেহারিটা খেতে দেখবেন ততটাই মজাদার হবে। এখন আমি একটি ঢাকনা দিয়ে মশলাটা কিছুক্ষণ ঢেকে দিচ্ছি। ঢেকে দেওয়ার পর ঢাকনাটা তুলে আমি ধুয়ে রাখা গরুর ঠ্যাংগুলো দিয়ে দিচ্ছি। কারণ গরুর পাগুলো দিয়ে আমি ভালো করে আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে দেওয়ার পর একটি ঢাকনা দিয়ে আধা ঘন্টার মতো ঢেকে রেখে দিব। তারপর ঢাকনাটা খুলে আমি তরকারিটা আবারও ভালো করে কিছুক্ষণ নেড়ে চেড়ে দিব। কিছুক্ষণ নেড়ে চেড়ে দেওয়ার পর তরকারিতে আমি পরিমাণ মতো পানি দিয়ে আবারও একটি ঢাকনা দিয়ে ঢেকে দিব। কারণ যতটা আপনি এই নেহারিটা কষাবেন ততটাই খেতে মজাদার হবে। আর এই মশলাটা ভালো করে কষিয়ে নিলে দেখবেন নেহারিটা এক জালেই মোটামুটি হয়ে এসেছে। এখন আমি তরকারিতে পরিমাণ মতো পানি দিব। যতটা পানি লাগবে এই নেহারিগুলো খুলতে ততটাই পানি দিব। মানুষ বলে 2-3 জালে নেহারি খায়, আমি আজ এক জালে কিভাবে নেহারি রান্না করে সেটাই আপনাদের দেখাবো। আর অল্প সময়ে এই নেহারিটা আপনি রান্না করতে পারবেন। আমার তরকারিতে পানি দেওয়াটা হয়ে গেছে। এখন একটি ঢাকনা দিয়ে আমি ঢেকে দিচ্ছি। প্রায় 2 ঘন্টা পর এসে আমি তরকারিটা মিডিয়াম আঁচে রেখে দিয়েছি। মিডিয়াম আঁচে রেখে দেওয়ার পর প্রায় 2 ঘন্টা পর এসে আমি ঢাকনাটা তুললাম। দেখতেই পাচ্ছেন নেহারিগুলো হাড় থেকে ছুটে গেছে মাংসগুলো। আর নেহারিটা খেতে এতটা মজাদার হবে, আপনি এটার প্রেমে পড়ে যাবেন। আমি দিয়ে দিলাম ভেজে রাখা জিরার ফাঁকিটা দিয়ে আমি ভালো করে আবারও তরকারিতে মিক্স করে দিলাম। মিক্স করে দেওয়ার পর আমি 15 থেকে 20 মিনিট আবারও ঢেকে দিয়ে 15 থেকে 20 মিনিট জাল করে নিব। 20 থেকে 30 মিনিট জাল করে নেওয়ার পর আমি নেহারির
জালটা বন্ধ করব। দেখতেই পাচ্ছেন নেহারি হাড় থেকে মাংসগুলো সব ছুটে গেছে। এভাবে রান্না করে দেখবেন। নেহারি মানুষ 2-3 দিন জাল দিয়ে বলে রান্না করে। আমি একদিনে 3 ঘন্টার ভিতরে এই নেহারিটা রান্না করে নিয়েছি। এখন আমি চুলার জালটা নিভিয়ে দিয়েছি। মাশাআল্লাহ, দেখতেই পাচ্ছেন নেহারিটা দেখতে কতটা লোভনীয় লাগছে, আর মাশাআল্লাহ খেতেও অনেক সুস্বাদু হয়েছে। এভাবে নেহারিটা আলু দিয়ে আপনারা রান্না করে খেয়ে দেখবেন, অসাধারণ মজা হয়। আর আমাদের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে নতুন নতুন ভিডিও পেতে আমাদের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।